আইফোনের ভিডিওগুলো সবসময় বেশি ভিউ হয়। আর আশা করি সবাই যত ভিউয়ার্স হবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আশা করি তার জন্য আমি নেক্সটে অনেক ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। কেন ভালো আছি বুঝতেই পারতেছেন। দেখেন তো এটা কি, এটা হচ্ছে এবছরের আইফোন 14 প্রো 256 GB ভেরিয়েন্ট আমার হাতে আছে। আর আমি আপনাদের সাথে নিয়ে আনবক্স করতে চলে আসলাম। অনেক দিন হলো নতুন কোনো ফোনে আনবক্স করা হয় না। অ্যাকচুয়ালি সবগুলো ফোন নিজে কিনে আনবক্স করতে হয়, তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন গরিব মানুষ ভাই, এটা তো অনেক ব্যয়বহুল হয়ে যায়। আর যদি আপনারা একটু সাপোর্ট করেন, আমাকে সাবস্ক্রাইব করে দেন, ভিডিওগুলো দেখতে ভালো লাগে। আমাকে ভালো না লাগলেও আইফোন যদি দেখতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্টে আমি যদি অনেক সাবস্ক্রাইব পেয়ে যাই, ইনশাল্লাহ আমার চ্যানেল যদি গ্রো করে, সেক্ষেত্রে আমি আরও নতুন ভিডিও কন্টেন্ট করার উৎসাহ পাবো এবং আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দিতে উৎসাহ পাবো। সো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে দেন আর বেল আইকনটি বাজিয়ে দেন নতুন ভিডিওগুলো পেতে। আজকে থাকছে আইফোন 14 প্রো এর আনবক্সিং। চলুন শুরু করি আপনাদের সাথে নিয়ে নতুন ফোনের আনবক্সিং। ও, নতুন ফোন আসলে খুলতে মজাই লাগে। আল্লাহ আমাদের সবাইকে নতুন ফোন কেনার তৌফিক দান করুক। এই হচ্ছে, ওয়াও। এবার আমি সিলভার কালারটা কেন সিলেক্ট করছি জানেন? আগে আমি সিয়েরা ব্লু কালারটা 13 প্রো ম্যাক্সের ইউজ করছি, তারপরে আপনার ব্ল্যাক, যেগুলো অন্যান্য কালার আছে সবগুলো ইউজ করছি। তাই এবারের সিলভার কালারটাকেই, ব্ল্যাক কালারটা আমি অতটা প্রেফার করি না, সিলভার কালারটাকে অনেক বেছে বুঝে সিলেক্ট করছি। গোল্ড কালারও অনেক ইউজ করা হয়েছে, যার কারণে সিলভার কালারটা, এই যে স্টেনলেস স্টিলটা না, দেখতে অনেক সুন্দর লাগে। ফার্স্ট টাইম যখন আইফোন এক্স এসেছিল তখন এই যে সিলভার কালারটা সবচেয়ে জনপ্রিয় ছিল। এবারে সিলভার কালারটা 13 সিরিজের থেকে অনেকটা বেশি শাইনিং এবং এটা বেশি একটু হোয়াইট, যার কারণে আরও সুন্দর লাগে। আগে একটু হালকা অফ হোয়াইট টাইপের ছিল, এখন এটা বেশি গ্লেজি হোয়াইট হয়ে গেছে। তো যাই হোক, ক্যামেরা বাম্প আমার কাছে এই মুহূর্তে 13 প্রো ম্যাক্সটা নাই, থাকলে আমি দেখাইতাম। ক্যামেরা বাম্পটা সাইজে অনেকটা বেড়ে গেছে। আর প্রো ম্যাক্স চেয়ে এটা তো সাইজে ছোট, সবাই জানে। এটা খুলে ফেলি এখন। ওয়াও, আচ্ছা, আপনাদেরকে একটু বক্স কন্টেন্টগুলো দেখিয়ে নেই। বক্সের মধ্যে এই যে আপনি যে একটা অ্যাপেলের ফোন কিনছেন, তার জন্য অ্যাপেল দিচ্ছে আপনাকে স্টিকার, সেটা আপনি হাতে অথবা পায়ে লাগিয়ে রাখতে পারেন, সমস্যা নাই। আর কিছু বই পুস্তক, এই যে সিম খোলার জন্য একটা সিম ট্রে খোলার জন্য পিন, আর এই তো অ্যাপেলের কিছু স্টিকার। আমি আরবিক ভেরিয়েন্ট নিয়েছি, তো আরবিতে লেখা আছে, আই ডোন্ট নো আরবি, সো এগুলো সাইডে রাখি। আর এই যে সবসময়ের মতো লাইটিং বক্সে পাচ্ছেন অ্যাডাপ্টার ছাড়া অনলি কেবল, এগুলো সাইডে রাখি। এগুলোর আমাদের কাছে এখন ভ্যালু নাই, আমাদের কাছে ডিভাইস চলে এসেছে, সেটা হচ্ছে 14 প্রো। আর প্রো আসলে সাইজটা হাতে কমফোর্টেবল, ভালোই লাগতেছে, খারাপ না। প্রো ম্যাক্সটা ইনহ্যান্ড ফিল তো এটা সেম 13 প্রো এর সেম, কোনো কিছু তফাৎ নাই। জাস্ট আপনার তফাৎটা এখনই আমরা চোখের সামনে দেখতে পারবো। এই যে তফাৎ চলে আসবে আমাদের মাঝে এখনই, হ্যাঁ, বুথটা হয়ে নিক। আর এটার ক্যামেরা বাম্পটা একটু বড়, ইনহ্যান্ড ফিল সেম। এটাতে সিম ট্রে আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট। আর যেটা ইউএসএ ভেরিয়েন্ট, সেটাতে কোনো সিম ট্রে পাচ্ছেন না, অনলি ই সিম পাচ্ছেন। এই যে তফাৎ আমাদের সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। ও, এইটার জন্য আসলে অ্যাপেল জানে তাদের প্রোডাক্ট কিভাবে তারা বাজারে লঞ্চ করলে ভালো হবে। এই জন্য তারা কি করে, ছোট কিছু চেঞ্জের মাধ্যমে তারা তাদের প্রোডাক্টগুলোকে মার্কেটে হিট করে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এটাকে একটু সেট আপ করে নেই, সেটা আপনাদের কাছ থেকে হাইড রাখলাম। সেট আপ কমপ্লিট, চলে আসলাম ফোন নিয়ে আপনাদের সামনে। তো এই হচ্ছে বর্তমানে আইফোন 14 প্রো এর লুক। তো নিয়ে একটু বড় ফোন যাদের ইউজ করে অভ্যাস, একটু ছোটোই লাগে, বাট এইটা আমার মনে হয় ফোনের সাইজ পারফেক্ট। বড় ফোনটা আসলে বেশিই বড়, আর ওয়েটও অনেক বেশি। এইটার ওয়েট এরকম 206 গ্রামের মতো। তো যাই হোক, এই হচ্ছে লুক। এবারের আইফোনের যেটা মেন চেঞ্জেস থাকছে সেটা হচ্ছে পিল শেপ নচ, বা একটা ক্যাপসুল শেপের নচ বলতে পারেন। অ্যাকচুয়ালি এটা ক্যাপসুল শেপের নচ। লক করে দেখেন, ও হ্যাঁ, এই যে দেখেন, লক খুলতে গেলে এইটা যখন এখানে ফেস আইডি স্ক্যান করে বড় হয়ে যাচ্ছে।
একটু দেখাই আপনাদের, এই যে বড় হয়ে গেল, ফেস আইডি খুলে গেল। আচ্ছা, তারপরে এটা স্বাভাবিকে চলে আসলো। দেন কয়েকটা জিনিস এখানে টাচ করলে যেটা হয় সেটা হচ্ছে হালকা একটু এই যে পপ আপ হয়। আচ্ছা, আমি যতগুলো অ্যাপেল ইভেন্ট বলেন, যতগুলো জিনিস বলেন, সেখানে শুধু তারা কি দেখাচ্ছে জানেন? তারা দেখাচ্ছে টাইমার স্টার্ট করে, এটা আপনার ইয়ে করলে এটা বড় হয়ে যাচ্ছে, দেন আপনি টাইমারটা এখান থেকে স্টপ করতে পারবেন। সেটা এই হচ্ছে ব্যাপার, টাইমারটা এখানে থাকতেছে, তো এটাতে ক্লিক করে কাটে দিতে পারতেছেন। এইগুলা তারা শুধু দেখাচ্ছে। কল আসলে নোটিফিকেশন এখান থেকে পপ আপ হচ্ছে। তো জাস্ট এইটা নাম দিয়েছে তারা ডাইনামিক আইল্যান্ড, যার কারণে এটা আপনাদের বিভিন্ন অ্যানিমেশনের সাথে ইফেক্ট সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্বিনেশন করে অ্যাপেল তাদের এই ডাইনামিক আইল্যান্ডটা বানিয়েছে। তো যাই হোক, আমি ডেলি ট্রাভেল হিসাবে এই ফোনটাকে ইউজ করব, কারণ হাতে নিয়ে ইনহ্যান্ড ফিলটার ব্যাপার আছে, এটা অনেক জরুরি ডেলি ড্রাইভারের ক্ষেত্রে। অনেক বড় ফোন হলে, অনেক হেভি ফোন হলে সেটা ইউজ করতে একটু সমস্যা হয়। আর সিলভার কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যান্য কালারগুলো ভালো, ডিপ পার্পেল যেটা আছে, আসলে পার্পেল কালারটা একটু লেডিস টাইপের হয়ে যায়, বাট এবারে পার্পেল কালারটা ডিপ। তো আইফোন যেহেতু একটু শো অফ না হলে তো আবার হয়ও না, যার কারণে আমি সিলভার কালারটা প্রেফার করছি। জাস্ট কালার যার যার ব্যাপার, আমার অন্যান্য কালার আগে ইউজ করছি, যার কারণে আমি এই কালারটা নিয়েছি। ফোনটার আনবক্সিং এবং শর্টকাট একটা রিভিউ যেটা হচ্ছে, দেখেন এখানে ডান সাইডে থাকছে আগের মতোই লক আনলক এবং পাওয়ার বাটন, বাম সাইডে থাকতেছে ভলিউম আপ ডাউন বাটন এবং সাইলেন্ট বাটন আগের মতোই। এখানে স্পিকার, নিচে স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন, উপরে কিছু নাই। জাস্ট এই হচ্ছে ওভারঅল ভিউ। আর এবার ডিসপ্লেতে থাকছে যেটা হয়েছে, ডিসপ্লে বছরের ডিসপ্লেতে এলটিপিও সুপার রেটিনা এইচডিআর ওএলইডি ডিসপ্লে 120 হার্টজ থেকে এইটা আপনার 1 হার্টজ পর্যন্ত যেতে পারবে, এই হচ্ছে ডিসপ্লেটার সুবিধা। আচ্ছা, আমি এটার ভার্সন চেক করি, ভার্সন 16.0 14 প্রো, এটা ইন্টারন্যাশনাল মডেল। এই হচ্ছে 256 জিবি আমার ফোনের স্পেস। তো মোটামুটি আমি ফোনটা আনবক্স করলাম আপনাদের সাথে। আশা করি আমার ভিডিও ভালো লাগবে, না লোক আইফোন ভালো লাগছে, আর এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাতে। এই ভিডিওতে আমি অনেক বেশি, অনেকে ভিউ করবে আমি জানি, অনেক ভিউ হবে এই ভিডিওগুলো। আইফোনের ভিডিওগুলো সবসময় বেশি ভিউ হয়, আর আশা করি সবাই যত ভিউয়ার্স হবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ। এই হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আশা করি তার জন্য আমি নেক্সটে অনেক ভালো ভিডিও আপনাদেরকে, নতুন ফোনের আনবক্সিং আপনাদেরকে উপহার দিতে পারবো। আর এই ফোনের এই ছিল সংক্ষেপে, জাস্ট আমি আপনাদেরকে ওভারঅল একটা রিভিউ আর ফোনটা দেখালাম। পরবর্তীতে হয়তো ডিটেলস কোনো কিছু জানার থাকলে আপনারা বলবেন, আমি সেটা দেখাবো। আর এই ফোনের তো আপনারা জানেন অ্যাপেল এবারের মেইন লেন্সে রাখতেছে তারা 48 মেগাপিক্সেলের একটা লেন্স, আর ফ্রন্টেও ক্যামেরাতে ইমপ্রুভ করছে, f1.9 অ্যাপারচারের ক্যামেরা করছে, যার কারণে আরও ভালো ক্যামেরা পারফরমেন্স পাবেন। তো সেগুলো নিয়ে বিস্তারিত পরে অন্য ভিডিওতে আলোচনা করবো। এই ছিল শর্টকাট আনবক্সিং ভিডিও। পরে ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি, যার কারণে আজকে এই ভালো থাকার জন্যেই আপনাদের মধ্যে আমি স্পেশাল এই এবছরের 14